আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা ইন্টারফেসের একটা এক্সাম্পল এখন কোডিং এর মাধ্যমে দেখব। আর সেটা দেখার আগে আপনাদের যাদের ইকুয়াল এবং ক্লোনটা ইমপ্লিমেন্ট করতে সমস্যা হয়েছিল সেটা একটু দেখে নিব। এটা একটা ছোট প্রবলেম, ছোট অল্পের ভিতরে হয়ে যাবে। আর ইন্টারফেসের এটা একটু তুলনামূলকভাবে বড়, জন্য ওইটাকে আমরা দেখে নিব। আচ্ছা আপনারা একটু জয়েন করেন। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাই। আপনারা যারা আছেন বা আসেন, সমস্যা নেই, রেকর্ডিং আছে। তো প্রথমটা হচ্ছে আমাদের অবজেক্ট ক্লাসের কিছু বাই ডিফল্ট মেথড আছে। যেমন আমরা একটা দেখছিলাম টুইস্টিং মেথডের ইমপ্লিমেন্টেশনটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আর ওখানে বলা ছিল ইকুয়াল এবং আরেকটা হচ্ছে ক্লোন, এই দুটো মেথডের কথা বলা ছিল। আপনারা হয়তো বা বাসায় প্র্যাকটিসই করেন নাই। যাই হোক, যিনি সৌরভ ঢালি, আপনি সম্ভবত আপনি কমেন্ট করছিলেন, তো আপনাকে ধন্যবাদ। আর যারা যারা দেখার চেষ্টা করছেন সবাইকে ধন্যবাদ, বিকজ নিজেরাও তো কিছু দেখতে হবে। আচ্ছা, আমি আপনাদের গত ক্লাসে যে ফাইলগুলো ওপেন ছিল সেগুলো ডিলিট সিম্পলিসিটির জন্য সেগুলোকে বাদ দিয়ে দিছি। আজকে নতুন করে একটু ডিজাইন করে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। আচ্ছা আমরা একটু বুঝিয়ে আসি। এইটা অনেক সময় ধরে ওপেন ছিল, তো এজন্য পিসি একটু স্লো হয়ে গিয়েছে। আপনাদের জন্য রেডি করে রাখছি তো বুঝাইতে সুবিধা হয়। আপনারা কি ইক্লিপস উইন্ডো দেখতে পাচ্ছেন? জি স্যার পারছি। আচ্ছা একটু টাইম দেন, নট রেসপন্ডিং, ওকে। আচ্ছা এখানে একটা সিম্পল একটা ক্লাস আছে, ডগ নামের ক্লাস আছে। এখানে ডগ ক্লাসের ভিতরে তিনটা ভেরিয়েবল আছে, নেম, এজ আর প্রাইস। দেন একটা কনস্ট্রাক্টর আছে যেখানে এই ভেরিয়েবল গুলো অ্যাসাইন হবে। দেন টুইস্টিং একটা মেথড আছে, জাস্ট একদম সিম্পল একটা ক্লাস এবং ক্লাসের ফাংশনালিটি গুলো। ডেমো নামের একটা ক্লাস আছে, এখান থেকে ডেমো ক্লাসের ভিতরে যে আমরা দুইটা ডগ বানাইছি, এ আর বি তে রাখছি। তো এখানে এ হচ্ছে নাম, এদের এজ হচ্ছে 5 বছর, আর এদের প্রাইস হচ্ছে 1000 আর 500 টাকা। তো এখন আমরা ইকুয়ালস যে মেথডটা আছে, আমরা হচ্ছে বাই ডিফল্ট ইকুয়ালস মেথডটা ইউজ করব। যদি আমরা লিখি ইফ এ ডট ইকুয়ালস বি, এইটা দিলে এখানে এই দুটো অবজেক্টের রেফারেন্স চেক হবে, মানে এদের যে মেমোরিতে যে লোকেশনটা আছে, যে অ্যাড্রেসটা আছে, ওই অ্যাড্রেসটা চেক হবে। যে দুইটা অবজেক্টের অ্যাড্রেস সেম হয় তাহলে এখান থেকে ট্রু রিটার্ন হবে, না হলে ফলস। তো আমরা সেইভাবে এখানে কোডিং করে রাখছি, ট্রু হলে ইয়েস দেখাবে, ফলস হলে নো দেখাবে। তাহলে আমরা যদি এটাকে রান করি তাহলে আপনারা সবাই বুঝতে পারতেছেন এখানে অবশ্যই দুটো অবজেক্ট ভিন্ন ভিন্ন, এজন্য এদের অ্যান্সার আসবে হচ্ছে যে আউটপুট আসবে নো। নো তো ছিল, আমি রান দিয়ে কি সমস্যা করলাম? আচ্ছা হ্যাঁ, নো আসছে। তো এখন আমরা আরেকটু বোঝার সুবিধার জন্য একটা কাজ করি। পরে যদি আমরা আবার বি ইজ ইকুয়াল টু এ লিখে দিই তাহলে দুটো সেম হয়ে গেল। দেখি তো এখন ইয়েস আসে কিনা। এখন ইয়েস আসছে, তার মানে আপনার বিষয়টা কি একদম ক্লিয়ার যে ইকুয়ালস মেথড এটা হচ্ছে রেফারেন্স নিয়ে কাজ করে। বুঝতে কারো সমস্যা আছে? না স্যার একটু। আচ্ছা এইটুকু বুঝছেন, ওকে। কিন্তু আমাদের তো এটাতে পোষাবে না, মানে এটা তো আমরা চাচ্ছি না, আমরা এটাকে কাস্টমাইজ করতে চাচ্ছি। আমরা চাচ্ছি রেফারেন্স নিয়ে কাজ করব না। আমরা সাপোজ এইটা আমরা চাচ্ছি যে নাম না, আমরা চাচ্ছি যে এজ, যদি দুইটা ডগের এজ সেম হয় তাহলে বলবো আমরা ইয়েস। ওকে, তাহলে কি করা যায়? আমি আগে থেকে একটু লিখে রাখছি যাতে করে তাড়াতাড়ি দেখানো যায় আপনাদের। আচ্ছা আমরা যেমন আগে টুইস্টিং ইমপ্লিমেন্ট করার জন্য উপরে লেখা আছে, এটাও কিন্তু ওভাররাইট করা মেথড অবজেক্ট ক্লাসের। তো এর জন্য ওভাররাইট করা মেথড হচ্ছে পাবলিক বুলিয়ান ইকুয়ালস, এটা হচ্ছে মেথডের নাম। তারপরে আপনি এর ভিতরে যেটা ইনপুট নেবেন নেন, এখানে হচ্ছে একটা অবজেক্ট ইনপুট আসবে, আমরা ডগ টাইপের অবজেক্ট আসবে এখানে, যেন ডগ ডি লিখছি। পরে এটা হচ্ছে আমাদের ব্র্যাকেট, এর ভিতরে এখন আমরা কিভাবে কম্পেয়ারটা করব। তো এখানে আমরা যেভাবে ট্রু ফলসটা ডিজাইন করব, কম্পারিজনও সেম ভাবে হবে। দিস ডট এজ মানে
দিস ডট এস মানে যে ডগ এর সাথে ফার্স্টে যেমন এ লেখা আছে এখানে এ ডট লিখছি মানে এ ডগ এর যে এস সেইটা। আর আমরা ইকুয়ালস এর ভিতরে যেটা দিয়ে দিব সেটা হচ্ছে এই প্যারামিটার দিয়ে আসবে। তাহলে ডি ডট এস লিখলাম, যেহেতু আমরা এখানে ডি দিয়ে নিয়েছি। যদি এস সমান হয় তাহলে বলবো ট্রু, আর না হলে বলবো ফলস। তাহলে এখন তো দেখি এই মেথডটা যেহেতু আমরা এখন লিখছি, তাহলে এখন আমাদের যেহেতু দুটারই এস সেম আছে, দুটারই আমাদের এজ 5 ইয়ার্স আছে। দেখি তো রান করলে ইয়েস আসে কিনা। ইয়েস আসছে, দ্যাট মিন্স আমরা যেটা ইমপ্লিমেন্ট করেছি সেটা ঠিক আছে। তো দেখেন আমরা যদি এদের ইয়ারটা চেঞ্জ করে দিই, 6 দিয়ে দিই, তাহলে আর ইয়েস আসবে না। নো। তাহলে আপনারা চাইলে যে কোনো অ্যাক্টিভিটির উপরে বেস করে ইকুয়াল মেথডটা ইমপ্লিমেন্ট করতে পারেন। ইকুয়ালটা আমি দেখিয়ে দিলাম। আসলে তো টিচারদের কাজ হচ্ছে অল্প একটু শিখিয়ে দেওয়ার, বাকিটা শিখতে উৎসাহিত করা। তো আপনাদেরকে আমি উৎসাহিত করতেছি, কোলনটা আপনারা নিজেরা শিখে নেবেন। কোলনের ইউজ কম, ইকুয়ালস আর টুইস্টিং এর ইউজটা বেশি। তো আপনারা কাইন্ডলি কোলনটা নিজেরা একটু কষ্ট করে শিখে নেবেন। গুগল সার্চ করাও কিন্তু আপনার জন্য শেখা দরকার। স্যার জি বলেন। স্যার জি বলেন। কোলন শেখার জন্য অনেক গুগলে সার্চ করেছি, কিন্তু এই শ্যালো কপি, ডিপ কপি, দেন কোলনের একটু বেসিক আইডিয়া এইসবই পাওয়া গেছে, কিন্তু কোলনের কোড টোড অনেক দেখেছি, কিন্তু বুঝতেছি না স্যার কমপ্লিটলি। আচ্ছা, আপনি এর পিছনে আরো সময় দেন। এরপরে যদি না বুঝেন নেক্সট ক্লাসের আগে আমাকে আবার মেসেজ দিবেন, আমি তখন আপনাকে আবার বুঝাই দিব। একটা জিনিস সাপোজ সিম্পল একটা জিনিস, সিম্পল একটা জিনিসও যদি আপনি 7 দিন ধরে সার্চ করে শেখেন, সেটা আপনার জন্য বেশি এফিশিয়েন্ট, বিকজ আপনি সার্চের উপরে দক্ষতা অর্জন করলেন। বাট এটা যদি কেউ আপনাকে শিখায় দেয় 5 সেকেন্ডে, আপনি আগেও আনএফিশিয়েন্ট ছিলেন, এখন আনএফিশিয়েন্ট থেকে যাবেন। সো আপনি আরো 1 সপ্তাহ সময় দেন, যখন ফ্রি টাইম পাবেন শেখার চেষ্টা করেন। ইউটিউব, স্ট্যাক ওভারফ্লো বা আপনার জাভা পয়েন্ট, যেখানে যেখানে আছে গিগস ফর গিগস, সব সার্চ করে দেখেন। না পারলে আমি সামনে গিয়ে শিখাই দিব। ওকে, তাহলে ওকে স্যার, ওকে স্যার। ওকে, ইকুয়ালসটা বুঝলেন। এখন হচ্ছে আমরা কোনো ইন্টারফেস তৈরি করব না, আমাদের একটা বাই ডিফল্ট ইন্টারফেস আছে, সেটাকে একটা যদি গিভেন ইন্টারফেস থাকে তাহলে সেটাকে কেউ ইউজ করা যায়। তো আমাদের কি কাজ হবে আমি আপনাদের একটু বলে রাখি, আমি এইগুলো একটু হাইড করে দেই। আপনারা বাসায় বসে এটা ভিডিওটা দেখে এই ক্লাসটা বানিয়ে প্র্যাকটিস করবেন, কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি চাচ্ছি হচ্ছে আমরা 3টা ডগ বানাবো, একটা অ্যারের ভিতরে রাখবো। দেন সেই 3টা ডগ আমরা শো করলাম ভালো। তারপরে আমরা সেই ডগ গুলোকে শর্ট করব। নাম বা শর্ট এর কথা শুনছেন অবশ্যই, সেরকম ডগ গুলোকে শর্ট করব। ওকে, ডগ শর্ট করার আগে আমরা আগে দেখি যে যে 3টা ডগ বানালাম সেই 3টা ডগ দেখা যাচ্ছে কিনা। ওকে, 3টা ডগ দেখা যাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে একটা জিনিস একটু ইউজ করা লাগছে। শুধু ডগসটা আচ্ছা, এখানে কি করছি একটু বলে নিই। এখানে আমি ডগস টাইপের একটা অ্যারে ফ্রি সাইজের ফার্স্টে ইনিশিয়ালাইজ করছি এবং প্রত্যেক ইন্ডেক্সে আমি একটা নতুন ডগ রেখে দিয়েছি। এখন সম্পূর্ণ সবগুলোকে আমার প্রিন্ট দেওয়ার জন্য একটা লুপ ইউজ করে প্রত্যেকটা ইন্ডেক্সকে আমি প্রিন্ট দেওয়া যায়। তো ওর থেকে একটা সহজ ওয়ে আছে। আমরা যেহেতু অ্যারে ইউজ করতেছি, অ্যারেস ডট টুইস্টিং এর ভিতরে আমরা যদি যে অ্যারেটা আছে সেটা লিখে দিই, আর আমাদের এই ডগ ক্লাসের জন্য যেহেতু টুইস্টিং মেথড ডিফাইন করা আছে, তাহলে আমরা প্রত্যেকটা ডগ দেখতে পারবো। তো আমরা এই টুইস্টিং এর ভিতরে যেভাবে ডিফাইন করা ছিল সেইভাবে আমরা দেখতে পারবো। নেম ছিল, এজ ছিল আর প্রাইস ছিল, দেখেন সেইভাবে আমাদের দেখা গেছে। কিন্তু যেহেতু অ্যারে ডট টুইস্টিং ইউজ করছি, এজন্য সামনে একটা থার্ড ব্র্যাকেট, লাস্টে একটা থার্ড ব্র্যাকেট, প্রত্যেকটা গুলোর ভিতরে কমা আসছে। এটাতে আমাদের কোনো সমস্যা নাই। আপনারা আরো কাস্টমাইজ করতে চাইলে লুপ চাইলে প্রিন্ট দিতে হতো। তো যে 5টা ডগ বানালাম আমরা দেখতে পাচ্ছি নেম, এজ 5, 500 সবই আছে। এখন আমরা চাচ্ছি আমরা ডগ যে কয়টা আছে এদের তাদের যে বয়সের উপরে বেস করে শর্ট করব। নরমাল নাম্বার শর্ট তো আপনারা জানেন। এখানে আমাদের যে দেখেন এখানে একটা প্যাকেজ ইম্পোর্ট করা হয়েছে, জাভা util.arrays। এই arrays এর শর্ট ফাংশন আছে। দ্যাট শর্ট ফাংশনের ভিতরে একটা নিউমেরিক অ্যারে পাঠাই দিলেই সেটা আমাদের শর্ট হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে এটা তো নরমাল নিউমেরিক অ্যারে না, এটা হচ্ছে একটা অবজেক্টের অ্যারে। এটাকে আমরা কিভাবে শর্ট করব? এখন শর্ট করব তো বুঝলাম, এখন আবার আমরা চাচ্ছি যে একটা স্পেসিফিক অ্যাক্টিভিটির উপরে বেস করে শর্ট করব। এটা যদি আপনাদের আমি হোম টাস্ক দিতাম তাহলে আপনাদের অনেক বেশি খোঁজাখুঁজি
আমি সহজেই আপনাদের বলে দিই, এর জন্য হচ্ছে কম্পারেবল এরকম একটা ইন্টারফেস আছে। আমিও ভুলে গেছি, আমি এখন দেখবো যে কোন ইন্টারফেসটা আছে। এটা আমাদের ডক ক্লাসের ভিতরে ইমপ্লিমেন্ট করা লাগবে। দেখি এখানে আমাদের সাজেশন দিবে, আমি অনেকদিন ইউজ করি না। ইমপ্লিমেন্টস, হ্যাঁ এটার নাম হচ্ছে কম্পারেবল ইন্টারফেস আছে। সেই ইন্টারফেসের এখানে টাইপটা দিয়ে দেওয়া লাগে। আমরা কোন টাইপের অবজেক্ট নিয়ে কম্পেয়ার করব, ডক টাইপের, ডক দিয়ে দিলাম। ওকে, দেখেন আমরা ইমপ্লিমেন্ট করলাম ঠিক আছে, বাট এখানে একটা এরর শো করে। এখন এই এরর কি কারণে শো করতেছে আপনাকে বলতে পারবেন? যে কেউ একটু বলার চেষ্টা করেন যে এখানে কি কারণে এরর শো করতেছে আমাদের একটা। না পারলে সমস্যা নেই, আমি তো বলেই দিব। আপনারা এত সময় ধরে ইন্টারফেস পড়ে আসলেন, সেই ইন্টারফেসের জিনিসটাই তো মনে নাই। ইন্টারফেসের ভিতরে কিছু স্যার, স্যার সেই ইন্টারফেসের ভিতর যে মেথডটা আছে সেটাকে আমরা তো কল দিই নাই। হ্যাঁ, সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করে নাই, মানে এখানে ডেফিনেশন দেয় না, এই জন্য এখানে এরর শো করছে। যত সময় পর্যন্ত ওইটা আমরা ইমপ্লিমেন্ট না করব, এররটা শো করবেই করবে। তো এখানে আমরা তাহলে সেটাকে এরর, সেই অবস্থার মেথডটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। এর জন্য আমাদের লেখা লাগবে না, এখানে একটু ক্লিক দিলেই হয়ে যাবে। দেখেন ক্লিক দিলে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথডস, তো এটা দিয়ে দিলাম। তো দেখেন এখানে একটা আমাদের আনইমপ্লিমেন্টেড মেথড ইমপ্লিমেন্ট হয়ে গেল। তো এর যে মেথড, এটা যেহেতু আমরা নিজেরা তৈরি করি নাই, এটা হচ্ছে বাই ডিফল্ট তৈরি করা আছে। তো এর ভিতরে যেটা আনইমপ্লিমেন্টেড মেথড বা অবস্ট্রাক্ট মেথড আছে, সেটার নাম হচ্ছে পাবলিক ইন্ট কম্পেয়ার টু। এই মেথডের ভিতরে আমাদের লিখে দিতে হবে যে আমরা কিভাবে আসলে মানে কোনটার উপরে বেস করে শর্টিং করব। আর্গুমেন্ট আছে, আমি এখানে বোঝার সহজে লেখার জন্য ডি লিখে দিলাম, ডগের ডি। ওকে, তাহলে আমরা এখানে চাচ্ছি যে এজ এর উপরে বেস করে কাজটা হবে। তো এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এখানকার রিটার্নিং এর সিস্টেমটা হচ্ছে আমাদের আগে যেমন আমরা এখানে ট্রু আর ফলস রিটার্ন দিছিলাম, এখানেও আমাদের ট্রু আর ফলস রিটার্ন দিতে হবে, কিন্তু ইন্টিজার ওয়েতে। যে কোনো নেগেটিভ সংখ্যা রিটার্ন দেওয়া মানে আমাদের এই মেথডের জন্য ফলস বোঝাবে, আর পজিটিভ নাম্বার ইনপুট দেওয়া রিটার্ন দেওয়া মানে বোঝাবে ট্রু। তাহলে আমাদের সেইভাবে দিতে হবে। আমরা চাচ্ছি এজ এর উপরে বেস করে আমাদের এই শর্টিংটা হোক। তাহলে দেখেন এখানে কি লিখতেছি, দিস ডট এজ গ্রেটার দেন, এখানে যে ডকটার সঙ্গে কম্পেয়ার হবে ডি ডট এজ, যদি এইটা হয় তাহলে আমরা রিটার্ন দিয়ে দিলাম অন, মানে সত্য। বিষয়টা আমি একটু পরে আপনাদের ডেসক্রাইব করবো, আমরা আউটপুটটাকে দেখি। -1 -1 বা -25 যা দেন, এখানে ফলসটাকে মাইনাস দিতে হবে, আর যেটা সত্য সেটাকে আপনার একটা পজিটিভ নাম্বার দিতে হবে। আমরা এখানে প্রিডিফাইন্ড করে দিলাম যে এজ এর উপরে শর্ট হবে। সাথে এখানে এসে আমাদের এই যে অ্যারেজ ডট শর্ট একটা মেথড আছে, এটাকে আমরা এখানে অন করে দিলাম। অ্যারেজ ডট শর্ট এটা নরমালি হচ্ছে অনলি নিউমেরিক যে অ্যারে আছে সেইটাকে শর্ট করতে পারে। যদি আমরা কোনো অবজেক্ট টাইপের অ্যারেকে শর্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই কম্পারেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে, তা নাহলে রান দিলে একটা এরর শো করবে। তাহলে আমরা দেখি তো আমাদের শর্ট হলো কিনা। হ্যাঁ দেখেন এখানে আমাদের শর্ট হয়েছে। শর্টটা কিভাবে আসছে, ফার্স্টে যার এস 2 ছিল সে আগে আসছে, সেই অবজেক্টটা এই যে B2600 এটা আগে আসছে, তারপরে যার 5 ছিল সেটা আসছে, তারপরে যার S6 ছিল সেটা আসছে। তাহলে এখন যদি আপনাদের বলা হয় আপনারা প্রাইসের উপর বেস করে শর্ট করেন, তাহলে একটা জিনিস আপনারা শিখলেন, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হয়েছে। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করার জন্য আমাদের কিভাবে কোডটা লিখতে হয়েছে, যে এস গুলা আমাদের এই নিজের এস থেকে ছোট। এটা আপনাদের বুঝতে কনফিউজ হওয়ার দরকার নেই, আপনারা জাস্ট শর্টিংটা কেমন হবে এখানে গ্রেটার দ্যান লেস দ্যান দিলে বুঝতে পারবেন। এটা কষ্ট করে মনে রাখার দরকার নেই। আমরা যদি লেস দ্যান দিয়ে দিই তাহলে দেখবেন ডিসেন্ডিং অর্ডারে শর্ট হয়ে গেছে। তো আপনার যেটা দরকার এখানে চেঞ্জ করে দিলে পেয়ে যাবেন। এই এখন ডিসেন্ডিং অর্ডার হয়ে গেছে। আর যদি আপনারা এখন বলেন আমরা শর্ট করব
প্রাইসের উপর বেস করে তাহলে এখানে এসে আপনার সেই প্রাইস যে অ্যাট্রিবিউট সেটা লিখে দিতে হবে। তাহলে আশা করি ইন্টারফেস বুঝতে পারছেন, সাথে ইন্টারফেসের একটা প্র্যাকটিক্যাল ইউজও আপনাদের দেখিয়ে দিলাম। যদি কখনো ল্যাব করানোর সুযোগ হয় তখন আপনাদের এরকম ছোট ছোট কাজ দেওয়া হবে, তখন এগুলো আপনাদের লাগবে, তখন এগুলো আবার রিভাইজ দিতে হবে। আমি এমনভাবে আপনাদের শিখিয়েছি যাতে করে ল্যাব যদি না করারও সুযোগ হয় তাতে আপনাদের খুব বেশি প্রবলেম না হয়। তাহলে স্যার, বলেন স্যার এই যে ইন্টারফেসটা আমরা ইউজ করেছি এইরকম আরো অনেক ইন্টারফেস আছে তাই না? হ্যাঁ, এটা আপনাদের বেশি লাগবে হচ্ছে যখন গেম ডেভেলপ করতে যাবেন তখন। এরকম আরো অনেক ইন্টারফেস আছে। নরমালি আপনার নিজের ইন্টারফেস তৈরি করা লাগবে এরকম খুবই কম আছে। জাস্ট বোঝার জন্য আপনার নিজে ইন্টারফেস তৈরি করতে পারেন। বা নিজের প্রজেক্টের জন্য যদি কিছু এমন হয় যে আপনার কিছু মেথড সব ক্লাসেরই দরকার, তাহলে আপনি একটা ইন্টারফেস নিজেই তৈরি করে নিলেন। যাতে করে প্রত্যেক ক্লাসে ওইটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। প্রজেক্ট জি ডেভেলপ স্যার। করতে যাবেন জাভা দিয়ে তখন এরকম অনেক ইন্টারফেস আছে। আপনি সার্চে দেখবেন আপনার মোস্টলি ইউজ হচ্ছে কম্পারেবল। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নাই। আর সমস্যা থাকলে নেক্সট ক্লাসে কমেন্টে দিয়ে দিবেন বা আমাকে ক্লাসে জিজ্ঞাসা করবেন। তো আপনাদের যদি কারো সমস্যা না থাকে তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত শেষ করব। আর হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে কিন্তু এই যে পর্যন্ত পড়ানো হয়েছে এটুকের উপরে এমসিকিউ আর শর্ট কোশ্চেনের সিটি হবে। আর লাস্ট যে 2 উইক ওই সময় আছে আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব ফেব্রুয়ারি মাসে যে। এ বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার নেক্সট ক্লাস বলতে এই সপ্তাহ শেষে স্যার? নেক্সট ক্লাস মানে হচ্ছে এই মাসের শেষে, আপনার নেক্সট রবিবারে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ওকে, আর আমি আপনাদের গ্রুপে ইনফরমেশন, আপনাদের ক্লাসরুমে আরো ইনফরমেশন দিয়ে দিব সিটির বিষয়ে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। তাহলে মিটিং এখানে এন্ড করে দিলাম, ক্লাস এন্ড করে দিলাম। জি স্যার, আপনিও ভালো থাকবেন স্যার। হ্যাঁ অবশ্যই।